এক ঘুমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর ঘুমাইয়া দিলাম। আমার মনে হয় আপনারা ওয়াজ বুঝেন নাই। ওয়াজ বুঝলে সুবহানাল্লাহ বললে পুরো এলাকা খবর হবার কথা ছিল। তারা আমার ইবাদত করার কারণে, আমার উপর ঈমান আনার কারণে ওই গুহার মধ্যে আমি 309 বছর তাদেরকে ঘুমাইয়া দিলাম। সাহায্য কিভাবে? যখন তিনি 3 বিষয় হলো আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সাহায্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে অবশ্যই বাধ্য হয়ে যাবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে তার উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যান আল্লাহ তাআলা আপনার কাছে কুদে আসবে। আর আপনি যদি আল্লাহর কাছে কুদে যান আল্লাহ তাআলা কুদরতি দিয়ে আপনার কাছে অটোমেটিকলি ভাবে চলে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তাদের উপর সাহায্য ওয়াজিব হয়ে যায়। আমরা সবাই কি আল্লাহকে ভয় করি? কথা বলেন, সবাই কি ভয় করি? আমার মনে হয় না আল্লাহকে আমরা ভয় করি। বিপদ আসলে আমরা তো আল্লাহকে আর ভয় করি না। বিপদ আসলে আমরা নেতার কাছে খুঁজি, বিপদ আসলে আমরা পীরের কাছে চলে যাই। নিয়ম হচ্ছে ভয় হলে নামাজের মুস্তায় দাঁড়িয়ে যাও। যখন আল্লাহ নবী যখন যুদ্ধের জন্য তৈরি হয়ে যেতেন, যখন আল্লাহ নবী যখন কোন শত্রু মোকাবিলা করতেন, কারো নেতার কাছে যেতেন না, কারো কাছে তিনি নেতৃত্বের বুদ্ধি পরামর্শ চাইতেন না। তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইয়ে তিনি নেতৃত্বের জায়গাটা আল্লাহর কাছ থেকে খুলে নিতেন। এটা হলো আল্লাহ নবীদের মুজিজা। আর আমাদের মুজিজা হলো, আমাদের কেরামতি হলো আমরা যখন বিপদে পড়ে যাই আমরা চলে যাই নেতার কাছে, যে নেতা আমি তো বিপদে পড়ে গেলাম, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করেন। আমার স্ত্রী অসুস্থ, আমরা খবর দিয়ে হাসপাতাল, কোন হাসপাতালে ডাক্তার ভালো আছে। আমরা আল্লাহর সাথে তো কথা বলি না। যদি আল্লাহর সাথে কথা বলতাম আল্লাহ আমাদেরকে এত বড় বড় রোগ দিতেন না। দেখেন অনেক বড় বড় আল্লাহর ওলিদের তেমন অসুস্থ তেমন হয় না, তারা আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। যারা নিজেদের রবকে ভয় করে, নিজের রবের বিধান অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য এমন এক বাগান সাজিয়ে রেখেছি। দুনিয়ার ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাগানের মধ্যে তাকে রেখে দিব যেই বাগানের মধ্যে অশেষ নিয়ামত রয়েছে। এখন সে বলবে বাগানের মধ্যে থাকবে নুজুলাম মিন ইনদিল্লাহ। দুনিয়ার জমিনে তারা খুব গরিব ছিল, গরিব থাকার কারণে তারা মনে চাইছিল আঙ্কুল ফল খাওয়ার জন্য, খাইতে পারে নাই। তারা চাইছিল হরিণের গোশত খাওয়ার জন্য, কিন্তু পারে নাই, টাকার অভাবে পারে নাই। তারা দুনিয়ার জমিনে চাইছিল গরুর কলজা খাওয়ার জন্য, তারা চাইছিল একটু ঘোরার জন্য মক্কা মদিনা যাবে, তারা একটু চাইছিল ঘোরার জন্য কক্সবাজার যাবে, কিন্তু টাকার কারণে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুজুলাম মিন ইনদিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, আমি এমন এক জান্নাতে রাখবো, এমন এক জান্নাতের মধ্যে তোমাকে খাবার ব্যবস্থা করে দিব, যে জান্নাতের মধ্যে শুধু তুমি কল্পনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অটোমেটিকলি ভাবে খাওয়াইয়া দিবে। আরেকজন বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে টাকা না থাকার কারণে মনে অনেক কিছু চায় কিন্তু পারেন না। জান্নাতে শুধু কল্পনা করবে, কল্পনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি ভাবে আপনার জিহ্বার মধ্যে স্বাদটা দিয়ে দিবে। এটা সে বড় কিছু আমাদের পাওয়ার আছে? আর কোনো কিছু পাওয়ার নাই। এটা কাদের জন্য? ওয়ামা ইনদিল্লাহি খায়রুল লিল আবরার। যারা দুনিয়ার জমিনে বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? কথা বলেন, রব কে? রব আল্লাহ। রব যারা স্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফিল্লাহ وجاهدوا في سبيله لعلكم تفلحون হে ঈমানদারগণ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রাষ্ট্রকে কায়েম করার জন্য চিন্তা করে তারা আল্লাহর দরবারে নৈকট্য লাভের জন্য রাতের অন্ধকারের মধ্যে আল্লাহর কাছে হাজির হয়ে যায় আল্লাহর কাছে তারা পরস্পর সাহায্যের জন্য কামনা করে এবং অনুসন্ধান করে আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়ে থাকে এবং সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য তোমাদের জীবনটা সফল তোমাদের জীবনটা সফল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 284 নম্বর আয়াতের মধ্যে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير আকাশ সমূহে ও পৃথিবীর মধ্যে যা আছে একমাত্র এগুলো হলো একমাত্র আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি এই যে গাছপালা কার সৃষ্টি আসমানের মধ্যে যে আমরা গ্রহ নক্ষত্র তারা রাজি দেখতেছি এগুলা কার সৃষ্টি এই যে আমুসব যখন রাতের মধ্যে আমুসব পড়ে যায় অনেক অন্ধকার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আবার পূর্ণিমার চাঁদ দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় এগুলা কার কোন মানুষের নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছু আমার হওয়ার পরও মানুষ যদি ইচ্ছা করে যে এগুলো সব আমার এবং আমাকে সিজদা করে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমাকে ক্ষমতাবান মনে করে আমাকে তারা যদি রব বলে স্বীকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম তারপরে বলেন সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার রবের পক্ষ থেকে যারা ঈমান এনেছে কিতাবের উপর ঈমান এনেছে এই বিশ্বাস অবিচল চলে যদি আল্লাহ রাসূলের আনুগত্য করে আল্লাহর জীবন বিধানকে মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাদের প্রার্থনা কামনা করে দিয়ে তাদের জন্য সাহায্যের ফয়সালা করে দেয় তাদেরকে সাহায্যের ফয়সালা করে দেয় এখন সাহায্যের কথা তো বললাম আল্লাহ তাআলা পৃথিবীতে কোন মানুষকে সাহায্য করলেন এমন নজির আসেনি আছে না অনেক কি নজির আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি চলে যাওয়ার পরে দাকিয়ানুসের বাদশার আমলে যে বাদশা ইউসুফ বিন নওয়াজের একটি ঘটনা আমরা যারা কথা বলি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থেকে বাইরে থেকে কথা বলি আপনারা কথা বললে সমস্যা হয় আমার আরো পাশে 10 জনের সমস্যা হয় যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থেকে বাইরে থেকে সারিয়ে আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবানের পর জবানায় বাদশা দাকিয়ানুসের আমলে একটা প্রাসাদের কাছে একটা এলাকায় একজন বাদশা ছিলেন ইউসুফ বিন নওয়াজ এই ইউসুফ বিন নওয়াজ তিনি খ্রিস্ট ধর্ম পালন করতেন খ্রিস্ট ধর্ম যখন রোম সাম্রাজ্য শাসন ব্যবস্থা ছিল খুবই অত্যাচারিত এই দাকিয়ানুস সারা বাংলাদেশের সারা পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল যারা ঈমান গ্রহণ করছে তাদেরকে হত্যা করা শুরু করলো তাদেরকে শুলিতে জড়ালো তারা ঈসা আলাইহিস সালামকেও ফাঁসি দেওয়ার খুব ব্যবস্থা করলো দাকিয়ানুস চলে গেছে আর সে ইউসুফ বিন নওয়াজও দাকিয়ানুসের মতো খুব অত্যাচার নির্যাতন এখন তিনি প্রতি বছরই যে তার মন্ত্রী পরিষদের মধ্যে পাশে মেলার আয়োজন করতেন ওখানে ওই মেলার মধ্যে তিনি যে গাছ পূজা মাছ পূজা সব করতেন তখন ওখানে অল পৃথিবীর যারা অল বাংলা সারা দেশের মধ্যে ওই দেশের মধ্যে
যারা বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক আছিল তারা ওখানে আসতেন, ওখানে আসি পূজা উপস্থিত হতেন। এখন ওখানে 7টা যুবক আসছিলেন। 7টা যুবক যারা এসেছিলেন তারা ছিলেন ওই পরিষদের ওই শাসন ব্যবস্থার এমপি মন্ত্রীর ছেলে। তারা কিন্তু পূজা করতেন না, তারা একবার চলে গেলেন। তারা যখন পূজা শুরু হলো, গাছকে যখন তারা দেখতে মানুষ সেজদা করে, তিনি কিন্তু সেজদা করেন নাই। তারা চলে যেতেন। এভাবে চলে যাওয়ার পরে মানুষের চোখে পড়লো, অমুক এমপির ছেলে আমাদের পূজায় উপস্থিত হয় না, অমুক মন্ত্রীর ছেলে উপস্থিত হয় না। এটা সমাজের মধ্যে একটা কানাঘুষা ছড়িয়ে গেল। সমাজের মধ্যে যখন কানাঘুষা শুরু হয়ে গেল, হওয়ার পরে বাদশা বলল, এবার দেখো আমাদের আগামীতে পূজা আছে, তোমরা দেখো এই লোকগুলি আসে কিনা। তখন বাদশা গোয়েন্দা বিভাগ লাগাই দিল যে এই 7 জন যুবক কি আমাদের এই পূজার উপস্থিত হয় কিনা। তো কি করলো, মেলা শুরু হয়ে গেল, সবাই সেজা দিয়ে থাকলো। এখন 7 যুবক এখানে পূজায় আসলেন, আসি দেখতেছে মানুষগুলি আগের মতো সেজদা করে। তখন প্রথম যুবক যাই একটা গাছের নিকট বসে থাকলেন। হায় আল্লাহ, এই যে তারা যে গাছকে সেজদা করে, গাছ কথা বলতে পারে না, এই জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর তারা ইবাদত করে না। প্রথম একজন বসলেন, দ্বিতীয়ত আবার বসলেন, আরেকজন বসলেন। কিন্তু এতে যে ঈমান আনছে, এই ঈমানের কথা বাচ্চা যদি জানে, বাচ্চা তাকে হত্যা করবে, এই জন্য তিনি বলে না। আবার আরেকজন আসলেন। এভাবে আস্তে আস্তে 7 জন আসলেন, কিন্তু একজনও কেউ ভয় কথা বলে না। আমি তো এখানে এসেছি ঈমান এনেছি, এই জন্য আমি এখানে এসেছি। কিন্তু তারা এসে কি জন্য? এখন একজন বলল, একজন ঈমান আনছে, ঈমান আনার কারণে তার ঈমানটা পদ্রিত হয়ে গেলেন, ঈমানের পরীক্ষাটা আরো বড় হয়ে গেলেন, তার ঈমানটা আরো বেড়ে গেলেন। তিনি বললেন, এই গাছের নিকট যে 7 জন যুবক বসছো, তোমরা কি জন্য বসেছো? আমি তো বলছি আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। বাচ্চা যে কাজ করতেছে এই কাজ আমার কাছে পছন্দ না। বাচ্চা যে কাজ করতেছে, গাছ পূজা, মাছ পূজা, এটা আমার কাছে পছন্দ না। 7 জন যুবক বলল, আমরা এক আল্লাহর উপর ঈমান আনছি। এই কথা যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়লেন, রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়ার পরে এখন তারা বাদশা বলল, শুনো, তার বাবাদেরকে, মন্ত্রীদেরকে বললেন, তোমরা তোমাদের সন্তানকে ইসলামে আমাদের পথে আনো, নতবা তোমাদের সন্তানদেরকে আমরা হত্যা করব। ওই মন্ত্রীরা তার নিজের গদি বাঁচানোর জন্য, তার সম্পদ বাঁচানোর জন্য সন্তানদেরকে ত্যায্য করে দিলেন। এইটাও বহু আমাদের এই আমলও ছিল। যারা ইসলামী আন্দোলন করেছিল তাদেরকে বাবারা অনেক সময় নিজের বাবা সন্তানকে ধরাই দিছে, এমন বহু ঘটনা আছে। শুধু ইসলামী আন্দোলন করার কারণে নিজের আপন ভাইকে ধরাই দিছে পুলিশের হাতে, শুধু ইসলামী আন্দোলন করার কারণে। তাহলে বোঝা গেল, ইসলামী আন্দোলন করতে গেলে আপনার বাবা আপনাকে অত্যাচারিত করবে, ঘর থেকে বাইর করে দিবে। নিজের বাবারা কি করে দিল? ত্যায্য করে দিল। ত্যায্য করে দেওয়ার পরে বাদশা বললেন, এরা তো আগামী দিনের প্রজন্মের নেতৃত্ব দিবে, আমি তাদেরকে একটু ডাকি। আবার ডাকলেন, ডাকার পরে বলল, তোমরা এখনো ছোট মানুষ, তোমরা এখনো বুঝো নাই, তোমরা এখনো টকবগে যুবক, আমি তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমরা যদি ঈমান আনো, ঈমান যদি তরফ করো, তাহলে আমি তোমাদেরকে রাষ্ট্রের মধ্যে ভালো একটা মর্যাদা দিব। আর যদি ঈমান না আনো, আমি তোমাদেরকে শুলিতে জড়াবো। এই কথা যখন বলেছে, বাদশা বলেছে, তোমাদেরকে 3 দিনের সময় দিলাম, 3 দিনে তোমরা যদি আমার উপর ঈমান না আনো, আমার মুক্তি খোঁজা না করো, তোমাদেরকে শুলিতে জড়াবো। এই 7 জন যুবক চিন্তা করলো, বাদশা তো আমাদেরকে অত্যাচার নির্যাতন করবে, এখন আমাদের দরকার আমরা তাড়াতাড়ি, আমরা একটু সামনের দিকে আসি, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হুজুর, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা বলে উঠল, তোমরা যদি 3 দিনের মধ্যে ঈমান না আনো আমি তোমাদেরকে শুলিতে জড়াবো। ওই 7 জন যুবক ওই রাতের মধ্যে এক জায়গায় গিয়ে শপথবদ্ধ করলো, আমরা আর আমাদের এই শহরে আর থাকবো না, আমরা অন্য দেশে চলে যাব। বলল তাহলে চলো। তারা রাতের বেলায় অন্য দেশের মধ্যে অন্য জেলার মধ্যে আগমন হলেন। আগমন হওয়ার পরে একটা কুকুর তাদের পিছনে পিছনে হাঁটা শুরু করলো। স্বাভাবিকভাবে কুকুর যখন কোনো মানুষ দেখে তাদেরকে অত্যাচার নির্যাতন করার জন্য যখন কোনো মানুষ রাত্রেবেলা দেখে তখন কুকুরে খেউয়ায়, কুকুরে তাদেরকে সাবধান করে দেয়। যুবকগুলি এভাবে হাঁটতে হাঁটতে 3 দিন হাঁটতেন। হাঁটার পরে যখন 4 দিন হয়ে যাবে, বাচ্চার তল্লাশি শুরু হয়ে গেল। এই যুবকগুলি তাদেরকে খোঁজ করো, তারা তো আমার কাছে মাথা নত করে নাই, তাদেরকে ফাঁসি দিতে হবে। এই যুবকগুলি রাতের আধারে আবার হাঁটা শুরু করলো। ও যখন কুকুর আবার হাঁটতেছিলেন, হাঁটার কারণে প্রথম যুবক কুকুরকে একটা পাথর মারলেন। পাথর মারার কারণে কুকুর আর কোনো কথা বলে না। আবার পাথর মারলেন। পাথর মারার কারণে কুকুর কোনো কথা বলে না, কুকুর আবার পিছে যায়। আরেকটা পাথর মারার কারণে কুকুরের পাটা ভেঙে গেল। পা ভেঙে যাওয়ার কারণে কুকুর বলল, হে যুবক, তুমি আমাদেরকে শত্রু ভাবতেছ, আসলে আমি তোমার কোনো শত্রু নয়, আমি তো হলাম তোমার আপন, আমি তোমার কাছে আপন, কারণ আমি কুকুর যেটা দেখি কিন্তু তোমরা সেই যুবক সেটা দেখো না। তখন যুবকরা বলল, তুমি কি দেখো? বলল, আমি আমার চোখে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন, আমাকে 60 মাইল দূরত্ব দেখার জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে। আমিও এই জালিমের দেশে আর থাকতাম চাই না, আমিও তোমাদের সঙ্গে যেতে চাই। বলল, তাহলে কি করার? বলল, আমি 60 মাইল পর্যন্ত দেখি কোন দিক থেকে কে আসতেছে, জালিমেরা কোন দিক থেকে আসবে, কোন দিক থেকে আসবে না। তোমরা যদি আমাকে সঙ্গে নিয়ে চলো তোমাদের কোনো ভয় হবে না। তখন ওই 7 যুবক কুকুরটাকে কাঁধে নিয়ে একটা দেশের মধ্যে চলে গেলেন। কুকুরে যেভাবে লোকেশন দেন এই লোকেশন অনুযায়ী চলে গেলেন। যখন তারা বলল যে যখন উপতি মধ্যে একটা জায়গার মধ্যে চলে গেলেন, একটা পাহাড় দেখলেন। পাহাড় দেখার পরে কুকুর বলল, আপনারা এই পাহাড়ের মধ্যে থাকেন, এই পাহাড়ে উত্তর অঙ্গনে পূর্ব দিকে একটা গর্ত আছে, আপনারা এই গর্তের মধ্যে থেকে যান। তখন ওই কুকুরটা গুহার সামনের মধ্যে বসে রইলেন। ওই 7 জন যুবক গুহার মধ্যে বসে রইলেন। গুহার মধ্যে যখন বসে রওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যখন যুবকগুলি গুহার মধ্যে আশ্রয় নিল, তারা দোয়া করলেন, ক্বালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ তাআলা, তুমি আমাদের রব, তোমার বিশেষ মদত চাই এবং তোমার রহমত চাই। তুমি তোমার রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করো, তোমার রহমত দিয়ে আমাদেরকে কি করো? হেফাজত। আমরা অনেক সময় দোয়া করি না? আমরা আমাদের জীবনে দোয়া করি, আমাদের সর্বাঙ্গে আমরা দোয়া করি, ঠিক কিনা? এখন যুবকগুলি দোয়া করলো, আল্লাহ তোমার কুদরতি দ্বারা আমাদেরকে হেফাজত করা। আমরা তোমার উপর ঈমান আনার কারণে আমাদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। এই যখন বলেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদেরকে গুহার মধ্যে ঢুকাইয়া তাদের কান বন্ধ করে দিলাম, বছরের পর গভীর নিমজ্জনে দিলাম। 9 বছর তারা ঘুমালেন। ঘুমার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা।
আর আমি তাদেরকে উঠিয়ে এই কথা স্মরণ করে দিলাম কে কতক্ষণ ঘুমাইলো। তখন একজন বলল আমরা মনে হয় সকালে ঘুম গেছি এখন বিকাল হলো, আরেকজন বলল না মাত্র 3 ঘন্টা ঘুমাইলাম, আরেকজন বলল না আমরা আর অল্প কতক্ষণ ঘুমাইলাম। এভাবে করতে করতে তারা বাজারে গেলেন। এখানে অনেক বিস্তারিত কাহিনী, যেহেতু সময় নাই এখানে অনেক কাহিনী। তারা বাজারে গেলেন, বাজারে যায় তারা রুটি কেনার জন্য গেলেন। রুটিওয়ালার কাছে যখন টাকা দিলেন, টাকা দেখে রুটিওয়ালা বলল কি, ওই লোকে রুটি কেনার জন্য গেল, যাই বলতেছে ভাই একটা রুটি কত? বললো একটা রুটি হলো 10 টাকা। তো দুর্মিয়া আমরা পাগল নাকি, কালকে 4 রুটি নিলাম এক টিয়া দিই, অনকন একটা রুটি 10 টাকা। এটা আশ্চর্যের বিষয় না। ওরা যে 300 বছর ঘুমাইছে ওরা কি এটা জানে? ওরা দেখতো রাস্তাঘাট সব পরিবর্তন হয়ে গেল। তখন ওই দোয়ানদারের সাথে তর্ক হয়ে গেলেন। এভাবে করতে করতে এলাকার চেয়ারম্যান মেম্বার জানে গেলেন। এলাকার মেম্বার স্যার মানে তাদের টাকা দেখলেন, দেখিয়ে দেখতেছে টাকার মধ্যে সাল অনুযায়ী তাদের এই টাকার বয়স এবং তাদের ঘুমের বয়স 309 বছর হয়ে গেলেন। আর অনেক কাহিনী আরেকদিন শোনাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তার ইবাদত করলে আল্লাহর সাহায্য তো ওয়াজিব হয়ে যায়, এটাই হলো খুব প্রমাণ। ঠিক আছে কিনা?